মানুষ বানাতে হবে। মানুষ রাজনৈতিক হতে পারে না, মানুষ মানবতা বিরোধী রাজনীতিও করতে পারে না। কেবল কোন লোক ধর্মের মূল্যবোধ স্বীকার করলে সেও রাজনৈতিক দাবি করতে পারে না, ধর্ম বিরোধী, ধর্ম ধ্বংসাত্মক, ধর্ম অপব্যবহারকারী রাজনীতিও করতে পারে না। ইসলামকে স্বীকার করলে, কলেমাকে স্বীকার করলে, কোরআন করিমকে স্বীকার করলে, ঈদে আজমকে স্বীকার করলে ইসলাম পূর্ণাঙ্গ। আত্মিক রাজনৈতিক সব দিক স্বীকার করতে হবে। বাতিলের রাজনীতিকে, মিথ্যার রাজনীতি, জুলুমের বিরুদ্ধে যেতে হবে, মুলুকিয়ত উৎখাত করতে হবে, খেলাফতে ইনসানিয়াত কায়েম করতে হবে। কলেমার অঙ্গীকার, কলেমার আমানত, বদর সিফিন কারবালার আমানত, ঈদে আজমের আমানত, এটা নিজের ইমানি চেতনা যে আমি বাতিল উৎখাত হক কায়েমেই আমার জীবন, আর সেটাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম। এভাবে মানুষকে শিখাতে হবে যে ইসলাম পূর্ণাঙ্গ। আর ইসলামের নামে এখন যে রাজনীতিগুলো চলছে এটা ইসলামের রাজনীতি নয়, এটা ইসলামকে ধ্বংসের হাতিয়ার। ইসলামের বিরুদ্ধে পৃথিবীতে অনেক রাজনীতি আছে, অনেক রাষ্ট্র আছে, রাম রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র। ভাবে এগুলো হচ্ছেও ইসলামের বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর হলো ইসলামের নামে রাষ্ট্র। ইসলামের নামে রাষ্ট্র হলে সালাফিবাদ কায়েম হয়, শিয়াবাদ কায়েম হয়, ওয়াহাবিবাদ কায়েম হয়। এভাবে আসল ইসলাম নিষিদ্ধ হয়। ওদের মন গড়া মতবাদ, ওদের ভুয়া মতবাদ ইসলামের নামে চালু করে দেওয়া হয়। যেমন আফগানিস্তানে চালু করে দেওয়া হয়েছে, ইসলামী রাষ্ট্রের নামে আফগানিস্তানে চালু করে দেওয়া হয়েছে। সেখানে মাজারগুলো ভেঙে ফেলছে, সেখানে শানে রাসালাত নিষিদ্ধ, সেখানে মা বোনদের লেখাপড়া নিষিদ্ধ। মা বোনদেরকে ওরা অশিক্ষিত মূর্খ দাস করে রাখবে, মানে কত ভয়ঙ্কর। তো এগুলো ইসলাম নয়। তো ইসলাম স্বাধীনভাবে কায়েম হবে। ইসলাম মানবতার রাষ্ট্র, ইসলামের রাষ্ট্র। আর আমরা যদি ইসলামের রাষ্ট্র বলি, যেখানে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ বিশ্বে ওরা যার যার ধর্মের রাষ্ট্র দাবি করে বসবে, তাহলে পৃথিবী আমাদের জন্য রুদ্ধ, নিষিদ্ধ হয়ে যাবে, মিথ্যা রাজত্ব কায়েম হবে। এই জন্য রাজনৈতিক ময়দান অনেক সূক্ষ্ম ময়দান, অনেক বুদ্ধির, জ্ঞানের, বিচক্ষণতার ময়দান। সেখানে কিভাবে চলতে হবে, কিভাবে অপোজিটকে, বিপরীত ধারাকে হটাতে হবে, কিভাবে বিপরীত ধারাকে পরাজিত, উৎখাত করতে হবে, কিভাবে নিজেরা রাজনৈতিক ময়দানে ঢুকতে হবে, কিভাবে রাজনৈতিক ময়দানে দাঁড়াতে হবে, বিজয়ী হতে হবে, এটা একটা মহাবিজ্ঞান। আর এই বিজ্ঞানের জগতে আমরা কিন্তু আউট অফ ফিল্ড। আমরা পৃথিবীর রাজনৈতিক ময়দানে আমরা নাথিং, আমরা নাই। আমাদের ইচ্ছায় পৃথিবী চলে না। পৃথিবী আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, চীন, জাপান, ওই এদের ইচ্ছায় চলে, এদের মুলুকিয়তে চলে। বিশেষভাবে প্রধানত আমেরিকা, ব্রিটেনের ইচ্ছায় চলে। ওদেরকে অনুসরণ করে অন্যরা চালায়। বললো যে সাদ্দামকে মারো, ইরাকের সব মানুষকে মারো। ওরা রাষ্ট্রসংঘের মধ্যে প্রস্তাব পাস করে ওকে মারছে একটা মিথ্যা অজুহাত দিয়ে। তো ওর কাছে আণবিক বোমা, তারপরে বিভিন্ন রাসায়নিক অস্ত্র আছে। রাসায়নিক অস্ত্র তো আমেরিকারও আছে, সবার আছে, জীবাণু অস্ত্র পর্যন্ত আছে। বসন্ত রোগ পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু ওরা বসন্ত রোগের আগের গুটি বসন্ত, যেটা মানুষ মারা যেত, ভয়ঙ্কর গুটি বসন্তের জীবাণুকে ওরা এই মানে সংরক্ষণ করে রেখেছে। আরো অনেক বিষাক্ত বিষ সংগ্রহণ করে রেখেছে। কার জন্য? মানুষকে মারার জন্য, মানে মুসলমানদেরকে মারার জন্য। আর বাকিরা তো সব একজোট। যেমন ইন্ডিয়ার বিজেপি আর ইহুদি, ইসরায়েল, ওরা একজোট ইসলামের বিরুদ্ধে। মুসলমান, ইন্ডিয়া অস্ত্র দিয়েছে, ফ্রান্স অস্ত্র দিচ্ছে, জার্মান অস্ত্র দিচ্ছে, আমেরিকা তো সার্বক্ষণিক অস্ত্রের সাপ্লাই, সেগুলো দিয়ে মুসলমানদেরকে খুন করতেছে। অথচ এই সন্ত্রাসী আমেরিকা রাষ্ট্রটার জন্ম মাত্র 240 বছর, আমাদের জন্ম মিনিমাম 1400 বছর। আর আমরা এখন দাস, অসহায় হয়ে গেছি, অক্ষম হয়ে গেছি। আমরা গাজার দৃশ্যগুলা চোখে দেখতেছি, কানতেছি, আমরা কিছু করতে পারতেছি না, কারণ আমাদের রাষ্ট্র নাই। প্রয়োজন রাষ্ট্র শক্তি। রাষ্ট্রের মোকাবেলা রাষ্ট্র ছাড়া করা যায় না। এভাবে আমাদেরকে রাজনীতি করে রাষ্ট্র ওদের হাতে তুলে দিয়ে, ক্ষমতা ওদের হাতে তুলে দিয়ে, অস্ত্র ওদের হাতে তুলে দিয়ে, রাষ্ট্রের চেয়ে বড় হাতিয়ার পৃথিবীতে নাই। আমাদেরকে অক্ষম, অসহায়, বিপন্ন করে রেখেছে। এই বন্দী, বিপন্ন, অসহায়, অক্ষমতা আমাদের এটা কৃত্রিম। আমরা আসলে অসহায়, অক্ষম, দরিদ্র, দুর্বল মোটেই নই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব দান করেছেন, আমরা ওদের হাতে তুলে দিয়েছি। আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, আমরা দিন মিল্লাত ভুলে, আমরা ব্যক্তি জীবনে আবদ্ধ হয়ে গেছি। আমরা এই জন্য পৃথিবীতে 200 কোটি থাকা সত্ত্বেও আমাদের ভ্যালু, আমাদের পলিটিক্যাল ফিল্ডে আমাদের ভ্যালু, পৃথিবীর নিয়ন্ত্রণ, কন্ট্রোল, পাওয়ার স্ট্রাকচারে আমাদের ভ্যালুটা 200 কোটি চিকেনের চেয়েও কম। 200 কোটি গরু, ছাগল, ভেড়ার ভ্যালু আমাদের নাই। মুসলমানদেরকে হত্যা করতে ওরা কাউকে ভয় করতেছি না, ওরা আমাদেরকে পাত্তাই দেয় না। কারণ ওরা পাওয়ারফুল, রাষ্ট্র ওদের হাতে, অর্থ ওদের হাতে, অস্ত্র ওদের হাতে, সম্পদ ওদের হাতে, দুনিয়ার নিয়ন্ত্রণ ওদের হাতে। ওদের হাতে ছিল না, সাহাবায়ে কেরাম আমাদেরকে দিয়ে গেছেন। আমাদের হাতে যেন থাকে, সেজন্য মুসলিম এবং মানবতার হাতে থাকে। এই জন্যই কারবালার শাহাদাত,
কিন্তু আমরা সেই শাহাদাতের সাথে বেঈমানি করে মুয়াবিয়ার পথে হেঁটে আমরা অরাজনৈতিক হয়ে গেছি, মুলুকিয়তের দাস হয়ে গেছি, বস্তুবাদের দাস হয়ে গেছি, নিজের অস্তিত্ব হারাই ফেলছি, ইসলামকে পরাজিত করছি, বাতিলকে বিজয় করছি। এগুলোর জন্য আমাদেরই নিজেদের বিগত ইতিহাসের ভুলগুলো, ইতিহাসের বেইমানিগুলো, ইতিহাসের বিশ্বাসঘাতকতাগুলো। মির্জাফর একজন নয়, মির্জাফর যেমন মির্জাফর, যে হিন্দুর জন্য হিন্দুস্তান বলতে সেও মির্জাফর, সেও মির্জাফর, ঘরের মির্জাফর, বাইরের মির্জাফর। ব্রিটেন থেকে আনছে আর এখান থেকে তুলে দিছে। ব্রিটিশরা তো চলে গেছে, কিন্তু এরা রয়ে গেছে। এইভাবে এই অবস্থায় আমরা আমাদের নিজের ইমান বাঁচানো, সব বাতিল থেকে বেঁচে থেকে আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে দিনের পূর্ণাঙ্গ দ্বারায় এসে আহলে বায়তের গোলামিয়তে আল্লাহর হাবিবের প্রেমে উৎসর্গিত হয়ে নিজের ইমানি সত্তা অস্তিত্ব রক্ষা করা, আমাদের হারানো ইসলামকে আবার বিলুপ্ত ইসলামকে পুনরুজ্জীবিত করা এবং মুসলিম মিল্লাতকে আবার নিজের পথে নিয়ে সব বাতিল থেকে মুক্ত করে নিয়ে এসে ঐক্যবদ্ধ করে একটা শক্তিতে পরিণত করা, একই সাথে সব মানবিক মানুষকে ঐক্যবদ্ধ করে মুসলিম ইমানদাররা এবং মানবিক শক্তি, ইমানি ঐক্য, মানবিক ঐক্য, মানবিক মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে পৃথিবীকে, সারা পৃথিবীকেই আবার মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ে তোলা। এর আগে মানুষ তৈরি করা, মানুষ তৈরি হলেই মানবতার রাজনীতি আসবে, মানবতার দৃষ্টি চেতনা আসবে, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া আবার তৈরি হবে। তাই মানুষ, মানবাধিকার, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, খেলাফতে ইনসানিয়াত, ইনসানিয়াত, খেলাফতে ইনসানিয়াত, এই মহাবিপ্লব, কলেমার এই মহাবিপ্লব ছাড়া আমাদের সামনে বাঁচার কোনো পথ নাই, অস্তিত্বের কোনো পথ নাই। আত্মা রক্ষা হবে না, জীবন রক্ষা হবে না, দুনিয়া রক্ষা হবে না। ইনসানিয়াত বিপ্লব না হলে মনের উপরে, মগজের উপরে, জীবনের উপরে, আত্মার উপরে, জমিনের উপরে, জমিন মানে রাষ্ট্র, বিশ্ব, সবকিছু বাতিলের দখলে, বাতিলের মুলুকিয়তে থাকবে। হকের বিরুদ্ধে তাদের যুদ্ধ, তাদের খুনজলম চলতেই থাকবে। আর ইনসানিয়াত বিপ্লব কায়েম হলে আত্মা থেকেও বাতিল উৎখাত হবে, জীবনের উপর থেকেও বাতিলের নিয়ন্ত্রণ দূর হবে, জগতের উপর থেকেও বাতিলের মুলুকিয়ত দূর হবে, আবার কলেমার আত্মা জীবন জগৎ কায়েম হবে। তাহলেই আমরা ইতিহাসের পরিবর্তন করে সার্থকভাবে দুনিয়া থেকে যেতে পারবো, বলতে পারবো আমরা আবার মিথ্যাকে উৎখাত করে সত্য কায়েম করে এসেছি। আমরা সার্থক আল্লাহ হাবিবের আপন হিসেবে আমরা সত্যকে বিজয়ী করে মিথ্যাকে উৎখাত করে আবার যেতে পারবো। আর তা আমাদের করতে হবেই। যদি আমরা করি তাহলে আমরা নবীর আপন, আর যদি আমরা না করি, বিচ্ছিন্ন থাকি, অবহেলা করি, কাজ না করি, হককে কায়েম না করি, বাতিলকে দূর না করি, তাহলে আমরা কোনো অবস্থাতেই আল্লাহর হাবিবের আপন দাবির ভিত্তি থাকবে না। তাই আমাদেরকে করতেই হবে আল্লাহর হাবিবের প্রেমেই যে আমাদের জীবনের সবকিছু, জীবনের আসল প্রেম, সেটা আমাদেরকে অবশ্যই নিজে উপলব্ধি করতে হবে, হতে হবে, বুঝতে হবে, বাস্তবায়ন করতে হবে। আমাদের কাছে এসে অন্যরা আল্লাহর হাবিবকে চিনবে, আল্লাহর হাবিবের আপন হবে, আশিক হবে, আহলে বায়াত, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের উত্তরাধিকার হবে, সর্ববাতিলের বিরুদ্ধে সংগ্রামী হবে, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে আবার কলেমার দিনকে কায়েমের সৈনিক হবে। আমরা যদি সবাই মিলেমিশে চেষ্টা করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে আমরা অবশ্যই বিজয় হব, বাতিল পরাজিত হবে, হক কায়েম হবে, আত্মার দিকে, জীবনের দিকে, জগতের দিকে। জগতে হক কায়েম হওয়ার নাম খেলাফতে ইনসানিয়াত। এভাবে এটাই আমাদের জীবনের দায়িত্ব, সাফল্য, এটাই আমাদের জীবন তো জাহানে সবচেয়ে সুন্দর সফল হওয়া, আল্লাহর হাবিবের প্রেমের দায়িত্ব, আমানত রক্ষা করা। এবং সেই আমানত আমরা জীবন গেলেও খেয়ানত কোনোদিন করব না। আমরা 1400 বছর আগে আসলে যেভাবে নবীর সাথে জাহেরি ভাবে থাকলে যেভাবে কাজ করতাম, আমরা সেভাবেই কাজ করব। আমরা কার জন্য কাজ করতেছি এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা সবাই মিলেমিশে কাজ করি, কিন্তু আমরা মূলত আল্লাহর হাবিবের জন্যই কাজ করি। এবং আসল যুদ্ধ কার সাথে তোমাদেরকে এটাও বুঝতে হবে। আসল যুদ্ধ কিন্তু তোমার সাথে আমার সাথে না। আসল আমাদের বিরুদ্ধে যুদ্ধ অবশ্যই আছে, পৃথিবীর প্রতিটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ চলতেছে। দুইটা যুদ্ধ, একটা আত্মাকে নষ্ট করার, আত্মাকে দখল করার, আর একটা জীবনকে নষ্ট করার, খুন-জুলুম, অবিচার করার, দুইটা যুদ্ধ চলছে। কিন্তু এই যুদ্ধগুলো সব মানুষের বিরুদ্ধে, সব মুসলমানের বিরুদ্ধে হলেও অরিজিনালি ইসলামের বিরুদ্ধে, অরিজিনালি প্রেমের বিরুদ্ধে। অরিজিনাল যুদ্ধ কিন্তু প্রেমের বিরুদ্ধে এবং একটা দিক থেকে আল্লাহ তাআলার বিরুদ্ধে। অরিজিনালি প্রেমের বিরুদ্ধে। ঠিক বদরে, উহুদে, সিফিনে, কারবালায় একদিকে প্রেমী, একদিকে কুফরি শক্তি। কারবালায় একদিকে ইমানের শক্তি, আরেকদিকে কুফরি শক্তি। একদিকে খেলাফতের বাহিনী, আরেকদিকে মুলুকিয়তের বাহিনী, বস্তুবাদের বাহিনী। একদিকে কলেমা খেলাফতের বাহিনী, সেখানে মাত্র 88 জন মানুষ, আর ওখানে 22,000। পৃথিবীতে এখনো এই দুইটা ধারাই আছে। একদিকে অল সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন, বদর, সিফিন, কলেমা কারবালার দিশা নিয়ে, কলেমা কারবালার আমানত পতাকা নিয়ে দাঁড়িয়েছে সর্ববাতিলের বিরুদ্ধে, তাদের মুলুকিয়তের বিরুদ্ধে। আর অন্যরা
কোনো না কোনো বাতালের পক্ষে মৌলিকতার পক্ষে কাজ করছে এই দুইটা ধারা। এবং যুদ্ধটা মূলত প্রেমের বিরুদ্ধে। এমনকি সিফিন কারবালার যে যুদ্ধ, সিফিনে মাওলা আল্লাহ আলী আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ, কারবালা ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ, আসলে কি উনাদের বিরুদ্ধে? উনাদের বিরুদ্ধে, কিন্তু মূলত প্রেমের বিরুদ্ধে, মূলত ইসলামের বিরুদ্ধে এখনো তাই চলছে। তাই আমরা প্রেমের বিরুদ্ধে যুদ্ধ, প্রেমে যদি তোমাকে আমাকে ডাকেন যে আসো আমার পাশে থাকো, আমার পাশে থাকো, আমরা কি কেউ না গিয়ে পারবো? আমরা কি কোনো অজুহাত দেখাবো? কখনো নয়। আমরা শতবার প্রাণ দিয়ে হলো প্রেমের পাশে, প্রেমের সাথে থাকবো, শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো। এবং প্রেমের জন্য কোরবান হতে পারলে আমরা এত গৌরব, এত সক্রিয়া, এত সাফল্য ফিল করব যার সাথে কোনো সাফল্যের তুলনা হতে পারে না। তাই এই হক কায়েমের সংগ্রাম, বাতিল উৎখাতের সংগ্রাম মূলত অরিজিনালি প্রেমের প্রেম, প্রেমের সাথে থাকা, আল্লাহর প্রেম, আল্লাহর সাথে থাকা। বদর, সিফিন, কারবালা সকল নবী, রাসূল, ওলি, শহীদ, মুজাহিদিন, আউলিয়া কেরামের আমানত বহন করে তোলা, এর চেয়ে সুন্দর, এর চেয়ে গৌরবময়, এর চেয়ে সাফল্য, এর চেয়ে বড় প্রাপ্তি, বড় আমানত আর কিছু হতে পারে না। আমরা যেন এই প্রাপ্ত আমানতকে সফল বাস্তবায়ন করতে পারি, সেজন্য আমাদেরকে দিন রাত পরিশ্রম করে ইমানি ভাই বোন তৈরি করতে হবে, মানবিক ভাই বোন তৈরি করতে হবে। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হাবিবাল্লাহ।